হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ আর আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন মেকআপ ভিডিও। তো ফ্রেমে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার একটা মিষ্টি ক্লায়েন্ট অ্যান্ড আশা করি এই মেকআপ ভিডিওটার ফাইনাল লুক এবং রিলসগুলো তোমরা ইউটিউব শর্টসে দেখে নিয়েছো। তো আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম, ওই জন্য আমি ফুল ভিডিওটা দিতে পারছিলাম না। তো আজকে ফাইনালি আমি ফুল ভিডিওটা পোস্ট করছি। তো ভিডিওটা দেরি করে পোস্ট করার জন্য সরি। আর আরেকটা কারণে সরি যে বাইরে একটু একটু আওয়াজ হচ্ছে, তাই জন্য ভিডিওটার ভয়েসটা হয়তো একটু তোমাদের ক্লিয়ার লাগছে না। তো তাই জন্য আমি আরেকবার সরি বলে দিলাম। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করলাম অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি স্টেপ বাই স্টেপ কি করে পুরো মেকআপ লুকটা করলাম সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। হয়তো অনেকে ভাববে যে এটা একটা রিসেপশন মেকআপ, বাট এটা কিন্তু কোনো রিসেপশন মেকআপ নয়। এটা রিসেপশন স্টাইলে একটা পার্টি গ্ল্যাম এইচডি পার্টি মেকআপ লুক। তো আমি কি করে মেকআপ লুকটা ক্রিয়েট করলাম সেটা তোমরা দেখতে থাকো এবং আমি যেগুলো প্রোডাক্ট ইউজ করেছি সেই সবগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ফাইনাল লুকটাও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা কেমন লাগলো সেই সব কিছু রিভিউ কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। তো মেকআপ শুরু করার আগে পুরো বেসটাকে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর আমি ইউজ করবো ময়শ্চারাইজার, এবং ময়শ্চারাইজারের জন্য প্রথমে আমি আগে সিরাম ইউজ করব, তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করব। সিরাম ইউজ করার কারণ হলো যখন এই লুকটা ক্রিয়েট করছিলাম তখন ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল এবং চারদিকেটা ড্রাই ছিল, তাই যাতে স্কিনটা আরো ড্রাই না হয়ে যায় তার জন্য প্রথমে আগে সিরাম দিয়েছি, তারপর ময়শ্চারাইজার দিয়েছি। গরমের দিনে যাদের স্কিন খুব অয়েলি থাকে তারা সিরামটা না দিলেও পারো, কিন্তু ময়শ্চারাইজার কিন্তু দিতেই হবে, কারণ শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা স্কিনেরই একটা নির্দিষ্ট ময়শ্চারাইজারের দরকার হয়, নাহলে কিন্তু মেকআপটা স্কিনে একদমই বসবে না। তো আমি সিরাম হিসেবে ইউজ করেছি পার্পেলের এজ রিবাইন্ড সিরামটা, অ্যান্ড ওই ক্লিপটা আমি দেখাতে ভুলে গেছি। তারপর আমি ইউজ করেছি দুটো ময়শ্চারাইজার, একটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল এবং তার সাথে ইউজ করেছি এক্সেল ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজারটাকে পুরো গলাতে এবং মুখে ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি, এবং ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর কিন্তু 2-1 মিনিট একটু ওয়েট করতে হবে, কারণ স্কিন যতটা অ্যাবজর্ব করা করে নেবে। কিন্তু তুমি যদি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরই মেকআপ শুরু করে দাও তাহলে কিন্তু স্কিনটা অ্যাবজর্ব করার সময় পাবে না। তাই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে একটু ওয়েট করে তারপর মেকআপটা শুরু করবে, তাহলে স্কিনটা ভালো করে হাইড্রেট। তারপর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি ইউজ করেছি পিএসসি স্ট্রোবিং ক্রিম, এবং স্ট্রোবিং ক্রিমটা অ্যাপ্লাই করার সাথে সাথে আশা করে দেখতে পেলে যে স্কিনটা কতটা গ্লোয়িং হয়ে গেল। তো এবার আমি বেসটা কিছুক্ষণ রেস্ট দেবো এবং আমি আই মেকআপ স্টার্ট করে দেবো। আই মেকআপ করার জন্য আমি প্রথমে আগে আইব্রোটা ড্র করে নিচ্ছি। আইব্রো ড্র করার জন্য আমি ইউজ করবো মিক্সলারের আইব্রো কেক, এবং সেটা দিয়ে ভালো করে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে আমি আইব্রো দুটো ভালো করে ড্র করে নিচ্ছি। আইব্রো ড্র করা হয়ে গেলে আমি নিচে তো হোয়াইট বেস মানে হোয়াইট কনসিলার, এবং সেটাকে ব্রাশ দিয়ে ভালো করে আমি আইব্রোটাকে কাট করে নিচ্ছি, এবং সেই হোয়াইট বেসটা দিয়ে আমি পুরো আই লিডের উপর বেস ক্রিয়েট করছি, যার উপর আমি আই মেকআপ করবো। তবে আই বেসটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু আই মেকআপ স্টার্ট করে দেবে না, সেটাকে আগে ভালো করে ব্লেন্ড করবে এবং তারপর লুজ পাউডার দিয়ে আগে সেটাকে আগে সেট করবে, তারপর আই মেকআপটা ইউজ করবে। তাই আমি আগে আই বেসটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তারপর লুজ পাউডার দিয়ে অ্যাপ্লাই করে তারপর আই মেকআপ স্টার্ট করেছি। তো আজকে আই মেকআপ করার জন্য আমি ইউজ করেছি আই ম্যাজিক কসমেটিক্সের 30 কালার আই শ্যাডো প্যালেটটা, যেটা তোমরা দেখতে পেলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আশা করি দেখতে পাচ্ছ যে আজকে আই মেকআপটা খুবই ইজি, খুব অল্প কালার দিয়ে কিন্তু আজকে আই মেকআপটা হয়ে গেল। তো আমি অল্পের মধ্যে বলে দিই কি করে আই মেকআপটা করলাম, মানে কোন কোন কালার ইউজ করলাম। প্রথমে ট্রানজিশন কালার হিসেবে আমি একটা ইয়েলো শেড অ্যাপ্লাই করেছি, এবং তার ঠিক নিচে আমি একটা অরেঞ্জ শেড অ্যাপ্লাই করেছি। তারপর ইয়েলো এবং অরেঞ্জটাকে আমি ভালো করে পুরো ক্রিজ লাইনের উপর ব্লেন্ড করেছি। দেন আমি অ্যাপ্লাই করেছি একটা লাইট পিঙ্ক কালার, এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করার পর আমি একটু রেডিশ পিঙ্ক অ্যাপ্লাই করেছি, এবং সেইটাকে ভালো করে অ্যাপ্লাই করে দিয়েছি পুরো লিডের উপর। ব্লেন্ডিংটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে, কারণ আই শ্যাডো ব্লেন্ডিং ঠিকঠাক না করলে হার্শ লাইনগুলো বোঝা যায়, এবং একটা কালারের সঙ্গে একটা কালার যাতে ওভারল্যাপ ঠিকঠাক করে হয়ে যায়, কোনো হার্শ লাইন দেখা না যায়, তাই জন্য ব্লেন্ডিংটা খুব ভালো করে করতে হয়। আর পার্সোনালি এই আই ম্যাজিকের প্যালেটটার কালারগুলো আমার খুবই ভালো লাগে, কারণ খুবই সুন্দরভাবে এগুলো পিগমেন্টেড করে এবং খুবই সুন্দরভাবে ইজিলি ব্লেন্ড হয়ে যায়। তো যাই হোক, আমি পুরোপুরি লিডে অ্যাপ্লাইটা করে দেওয়ার পর আমি জাস্ট একটা ফিঙ্গার টিপ দিয়ে একটা শিমার শেড অ্যাপ্লাই করে দিচ্ছি, এবং ব্যাস আজকে আই মেকআপটা কমপ্লিট। আশা করি দেখতে পেলে কত ইজিলি আই মেকআপটা কিন্তু হয়ে গেছে। এবার ক্যামেরার কোয়ালিটি বলতে আমি কিন্তু আমার ফোন দিয়ে শ্যুট করি, আমার কোনো ক্যামেরা নেই, তাই ফোনের ক্যামেরাতে কতটা কালারগুলো বুঝতে পারছি আমি ঠিক জানি না, কিন্তু রিয়েলে সামনে থেকে কালারগুলো প্রচণ্ড পিগমেন্টেড ছিল এবং প্রচণ্ড একটা সুন্দর মানে আই মেকআপটা ক্রিয়েট হয়েছিল। যাই হোক, আই মেকআপ কমপ্লিট। এবং আমি আরেকটা কথা বলে দিই যে কোনো কিন্তু প্রোডাক্ট আমার প্রমোশনের জন্য নয়, আমি এগুলো পার্সোনালি ইউজ করি এবং আমার এগুলো ভালো লাগে। তো এবার আমি পুরো বেস মেকআপটা স্টার্ট করলাম। বেস এতক্ষণে পুরো ময়শ্চারাইজড হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি বেস মেকআপ স্টার্ট করলাম। বেস মেকআপের জন্য আমি আজকে ইউজ করছি এলেগালের ফাউন্ডেশন। এটা একটা এইচডি মেকআপ ছিল, তাই আমি কিন্তু পুরো ফাউন্ডেশনটা এলেগালের এইচডি ফাউন্ডেশনটা ইউজ করেছি। সেট নাম্বারটা আমার ঠিক একটা মনে নেই, আমি সেটা ডিসক্রিপশন বক্সে পারলে দিয়ে দেবো। তো ফাউন্ডেশন নিয়ে বেশি কিছু বলার আশা করি দরকার নেই, কারণ তোমরা জাস্ট নিজের চোখে দেখতেই পেলে যে আমি কতটুকু ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। আমি একটু একটু করে স্কিনে অ্যাপ্লাই করেছি এবং একটু একটু করে ব্লেন্ড করে দিচ্ছি। আর দেখতে পেলে আমি জাস্ট কতটুকু ফাউন্ডেশন ইউজ
করলাম এবং তাতে কিন্তু পুরো স্কিনটা ভালো করে কভার হয়ে গেল। আমি মুখের সাথে সাথে পুরো গলাতেও অ্যাপ্লাই করেছি, কিন্তু অত ফালতু আমি ভিডিও লং করিনি। আচ্ছা, আরেকটা কথা, ফাউন্ডেশনটা কিন্তু ভালো করে ব্লেন্ড করবে। ফাউন্ডেশন যত ভালো করে ব্লেন্ড হবে, মেকআপ তত সুন্দরভাবে আর লং লাস্টিং করবে, মেকআপটা আরও সুন্দর হবে। এবং ব্লেন্ড করার জন্য বিউটি ব্লেন্ডারকে কিন্তু প্রথমে ভালো করে ভিজিয়ে নিয়ে পুরো জলটা নিয়ে নেবে। মানে শুকনো বিউটি ব্লেন্ডার দিয়ে যদি তোমরা ব্লেন্ড করতে চাও তাহলে কিন্তু একদম বাজে বিশ্রী ব্লেন্ড হবে। তো সবসময় ভেজা বিউটি ব্লেন্ডার দিয়েই তোমরা ব্লেন্ডটা করবে এবং ব্লেন্ডিংটা খুব আস্তে আস্তে সময় নিয়ে করবে। আমি ভিডিও করার জন্য একটু মানে এই ক্লিপটার একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, সেটা বুঝতেই পারছো, কিন্তু অ্যাকচুয়াল খুব আস্তে আস্তে সময় নিয়ে ব্লেন্ডিং করবে। তো ফাউন্ডেশন ব্লেন্ড করে নেওয়ার পর আমি জাস্ট কনসিলার হিসেবে অ্যাপ্লাই করেছি মেবলিনের এজ ডিভাইন কনসিলার। এবং দেখতে পেলে আমি জাস্ট ঠিক কতটুকু জায়গায় কনসিলার অ্যাপ্লাই করলাম, চোখের নিচেটুকু, মানে যেইখানে আমাদের মানে হাইলাইটিং পোর্শনটা হয় সেইটুকুতে আমি জাস্ট হালকা করে একটু কনসিলার অ্যাপ্লাই করেছি এবং হালকা করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। এবার অনেকে হয়তো আমাকে বলতে পারো যে আমি ফাউন্ডেশন বা বেস অ্যাপ্লাই করার আগে কালার কারেকশন করে নিই। তো আমরা সেটা যে ক্লায়েন্টের উপর করিনি, কারণ সেটা দরকার ছিল না। ক্লায়েন্টের মুখে খুব একটা পিগমেন্টেশন বা স্পট ছিল না, তাই কালার কারেকশনের দরকার পড়েনি, কারণ ফাউন্ডেশন এবং কনসিলার দিয়ে সেটা হাইড হয়ে গেছে। তো আমার বেসের মেকআপ কমপ্লিট। এবার একটা কথা বলে দিই তোমাদেরকে, আমি শুধু মুখেরটাই দেখালাম, কিন্তু গলাতেও আমি সমানভাবে পুরো বেসটা অ্যাপ্লাই করেছি, কিন্তু ফালতু ভিডিওটা বড় করে লাভ নেই, তাই আমি শুধু মুখের অ্যাপ্লাই করাটাই দেখালাম। বাট তোমরা কিন্তু মুখের সাথে গলাতেও অ্যাপ্লাই করবে। তো এবার আমি পুরো বেসটাকে সেট করবো এবং সেট করার জন্য আমি কিন্তু আজ কোনো প্রকারের লুজ পাউডার ইউজ করছি না, কারণ ফালতু লুজ পাউডার ইউজ করে শীতকালে স্কিন প্রচুর ড্রাই হয়ে যাবে। তো আমি বেসটা সেট করার জন্য ইউজ করলাম মেবেলিনের কম্প্যাক্ট এবং এটা শেড নাম্বারটা আমার ঠিক মনে নেই, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো আমার বেসটা সেট করা হয়ে গেছে, এবার আমি বাকি বেস মেকআপটা করে নেব। প্রথমে আমি করে নেব কন্ট্রোলিং। কন্ট্রোলিংয়ের জন্য আমি ইউজ করছি NYX এর কন্ট্রোল প্যালেট এবং ওখান থেকে আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে, মানে খুব ডার্ক ব্রাউন না, মিডিয়াম, যেটা দেখতেই পেলে মানে ক্যামেরাতে, সেই শেডটা নিয়ে আমি ভালো করে কিন্তু কন্ট্রোলিংটা করে নিচ্ছি। কন্ট্রোলিং কোথায় কোথায় করলাম দেখতেই পেলে, নাকে, কপালে, চিকবোনে এবং জ লাইনে। তো যেটা বললাম সেটা হয়তো খুব একটা বুঝতে পারলে না, কারণ আমি খুব তাড়াতাড়ি ভিডিওটাতে দেখিয়ে দিলাম। তো সেটার উপর নাকি কোনোদিন পরে ভালো করে দেখানো যাবে। যাই হোক, আপাতত বাকি মেকআপটা কমপ্লিট করি। এরপর আমি অ্যাপ্লাই করলাম ব্লাশ এবং ব্লাশের জন্য আমি ইউজ করলাম আইম্যাজিকের ব্লাশ প্যালেটটা এবং এই ব্লাশ প্যালেটটা এত সুন্দর, এতটা পিগমেন্টেড, মানে এতটা ন্যাচারাল একটা সফট লুক দেয়, মানে কিছু বলার নেই। মানে তোমরা বিভিন্ন বড় বড় মেকআপ আর্টিস্টকে দেখবে যে এই ব্লাশ প্যালেটটা ইউজ করতে, এবং এটা সত্যি খুবই ভালো। এবার আমি কিন্তু কোনো প্রকারের প্রমোশন করছি না, কেউ আমাকে প্রমোশন করার জন্য দেবো না, খুব একটা বড় চ্যানেল নইও আমি, কিন্তু এটা আমি নিজে থেকে বলছি এই ব্লাশ প্যালেটটা খুবই ভালো। আমি একটি পিচ এবং পিঙ্ক কালারের শেড নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করেছি। ক্যামেরাতে কতটা কালার বুঝতে পারছো আমি কিন্তু জানি না, কিন্তু এটা সত্যি রিয়েলি প্রচণ্ড সুন্দর একটা কালার দেয়। যাই হোক, তারপরে আমি ইউজ করলাম হাইলাইটার। হাইলাইটারের জন্য ইউজ করলাম আইম্যাজিকের হাইলাইটার এবং জাস্ট দেখতেই পেলে ক্যামেরাতে যে কতটা ইনস্ট্যান্ট গ্লো দিল, মানে এক্সট্রা কিছু বলার নেই। তো আমার পুরো বেস মেকআপটা প্রায় কমপ্লিট। এবার আমি বেস মেকআপটা পুরো সেট করে দেবো। মেকআপটা সেট করার জন্য আমি ইউজ করলাম সেটিং স্প্রে এবং আর যে সেটিং স্প্রে ইউজ করলাম নিউজ লেয়ারের সেটিং স্প্রে। এবার এটা হচ্ছে কি ডিউই ভার্সনটা, একটা পুরো মানে ম্যাট ভার্সন হয়, ওটা গরমের জন্য, যেহেতু শীতকাল ছিল তো আমি ডিউই ভার্সনটা ইউজ করেছি। এবং অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এই মেকআপ সেটিং স্প্রেটা ভীষণই ভালো, প্রচণ্ড ভালো লং লাস্টিং করে মেকআপ স্প্রেটা। আমি বেশিরভাগ এটা ইউজ করি এবং প্রত্যেক ক্লায়েন্টের উপর এটা খুব ভালোভাবে কাজ করে। মোট কথা, আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো প্রত্যেকটা খুব ভালো ব্র্যান্ডের, কিন্তু প্রত্যেকটাই খুব অ্যাফোর্ডেবল। তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করে কিন্তু খুব সহজে যে কোনো মেকআপগুলো ক্রিয়েট করতে পারবে এবং এগুলো প্রত্যেকটা ভীষণ অ্যাফোর্ডেবল এবং ভালো ব্র্যান্ডের। তো আমার মোটামুটি মেকআপ বলতে কমপ্লিট। এবার অফ ক্যামেরাতে আমি পুরো আই মেকআপটা বাকি কমপ্লিট করে নিয়েছি। মাস্কারা ইউজ করছি মেবেলিনের এবং কাজল এবং লাইনার হিসেবে অ্যাপ্লাই করেছি আইম্যাজিকের ওয়াটারপ্রুফ ব্ল্যাক জেল লাইনারটা, আর লিপস্টিক হিসেবে অ্যাপ্লাই করলাম সুগারের লিপস্টিক। তো বলতে বলতে আমার মেকআপ প্রায় কমপ্লিট হয়ে গেল। তো চলো তোমাদেরকে এবার ফাইনাল লুকটা দেখাই। হেয়ার স্টাইল আর শাড়ি ট্যাপিংটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি, আর শাড়িটা আমার মা পরিয়ে দেয়, শাড়িটা আমি পরাই না। যারা এতক্ষণ অবধি ভিডিওটা পুরো দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো এবং ফাইনাল লুকটা কেমন লাগলো সেটা দেখার পর কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো চলো এবার ফাইনাল লুকটা দেখা যাক এবং ক্লায়েন্টের রিভিউটা তোমার ক্লায়েন্টের মুখ থেকে শুনে নাও। কেমন লাগছে বলো তো দিদি ভাই? আমার কাছে খুব ভালো লাগছে, যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি সুন্দর লাগছে। চুলগুলোও খুব সুন্দর হয়েছে, মেকআপটাও খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল ফাইনাল লুক আর ক্লায়েন্টের রিভিউ। তো তোমরা শুনতে পেলে, আশা করি ভালো লাগলো। তো আমি আবারও রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থেকো, বাই।